মানুষের মধ্যে ওষুধ খাওয়ার প্রবণতা কি বেড়ে যাচ্ছে? ভীষণভাবে বাড়ছে, এটা অস্বীকার করছি না। যত আমাদের সমাজ এগোচ্ছে, যত আমাদের অ্যাডভান্সমেন্ট ইজ মেডিকেল টেকনোলজি হচ্ছে, রোগ ধরা পড়ছে, ওষুধ খাওয়ার প্রবণতা বাড়ছে। অনেকে ওষুধ খেতে না চাইলেও তাকে খাওয়ানো হচ্ছে, এবং সেটা হয়তো প্রোটোকল, সেটা হয়তো লাইফস্টাইল মডিফিকেশনের জন্য খেতে বাধ্য হচ্ছে তারা। কিন্তু বাস্তব, হ্যাঁ, মানুষ কিন্তু এখন ওষুধের যা পরিমাণ মানুষের দিনে থাকে, যেটা হয়তো আজ থেকে 40 বছর আগে 3টে থাকতো, সেটা এখন 6টায় গিয়ে ঠেকেছে। এটা হচ্ছে, এবং হয়তো পেট ভরে যাচ্ছে ওষুধ খেয়ে, যেটা আমরা মাঝে মাঝে বলি, সেটা হচ্ছে, অস্বীকার করছি না। আর তার পেট তো ভরে যাচ্ছে, তার সাথে পকেটটাও কিন্তু ফুটো হয়ে যাচ্ছে, এটাও ফ্যাক্ট। তার সাথে সাথে আর কি কি ক্ষতি হচ্ছে? ক্ষতি তো হচ্ছে, প্রত্যেকটা ওষুধের ভিটামিনেও কিন্তু একটা ক্ষতি আছে, সাইড এফেক্ট আছে। সেটা অ্যালোপ্যাথিক মেডিকেশন কিন্তু বলছে, কখনো সেটা বমি হতে পারে, বমির ভাব হতে পারে, কখনো সে সহ্য করতে পারছে না হতে পারে। এইবার এক একটা ওষুধের, সব ওষুধের একটা সাইড এফেক্ট রয়েছে। আর যদি আমরা হার্টের ওষুধ একটা চিন্তা করি, বা প্রেশার কমানোর জন্য ডায়ারেটিক বলি আমরা, যেটা ফ্রুসেমাইড, এখানে আমি ব্র্যান্ড নেম বলতে পারছি না, তো এই ফ্রুসেমাইড খেতে গেলেও কিন্তু সোডিয়ামটা কমে গেল, সেটা খেয়াল করছি না। তখন শেষমেশ এমন কমে গেল, এমন দুর্বলতা, তাকে হাসপাতালে যেতে হচ্ছে সোডিয়ামটা বাড়ানোর জন্য। এই সমস্যা প্রত্যেকটা ওষুধের সাথে সাইড এফেক্ট আছে। আবার প্রত্যেকটা ওষুধের সাথে আরেকটা বিষয় যেটা আছে, ক্রস রিঅ্যাক্ট করে। দুটো ওষুধ আমি খাওয়াচ্ছি, খারাপ হলো, তো সেইখানে মনিটরিং অফ হেলথটা খুব দরকার হয়। প্রথম কথা, ওষুধটা কেন খেতে হয় সেটা পেশেন্টদের, রোগীদের বোঝাতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের 3-4টে জিনিস আটকানো দরকার। একটা হচ্ছে স্ট্রোক, ডায়াবেটিস, এই দুটো তো আমাদের খেয়ে নিচ্ছে। আর ডায়াবেটিক ক্যাপিটাল ইন্ডিয়া হয়েছে কিনা জানি না, কিন্তু প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছে, হয়ে যাবে। তো যা জনসংখ্যা আমাদের বাড়ছে, আর যে সংখ্যায় ডায়াবেটিস হচ্ছে, তো সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি, একটা অস্থির পরিবেশ তো আছে আমাদের, একটা স্ট্রেস আছে, আমাদের বাইরের খাবার প্রবণতা বেড়ে গেছে, রোগগুলো আমরা কিন্তু আমন্ত্রণ করছি নিজেদের শরীরে, যাতে আগে যা ছিল না সেগুলো বাড়ছে। সেই যত দিন যাচ্ছে তত রোগ যত বাড়ছে, তত কিন্তু ওষুধের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছি আমরা। এই নির্ভরশীলতাটা কমানোটা দরকার, এটা আমি মনে করি। সেটা মানুষের সাথে কথা বলা, লাইফস্টাইল চেঞ্জ করা। মুশকিলটা হচ্ছে, আমরা এখন চা খেতে গেলেও আমাদেরকে উবেরকে ডাকতে হয়। পাশের আমরা হেঁটে যেটা যেতে পারি, একটা দুটো স্টপের হয়তো আমরা উবেরকেও ডাকছি। আমাদের যদি একটু কষ্ট করে একটা কিছু কিনতে যাবার, আমরা সুইগিকে পেয়ে যাচ্ছি। এই যে বিষয়গুলো, যেটা হয়তো কাজ হচ্ছে, একটা একটা লোকের কর্মসংস্থান হচ্ছে, কিন্তু আমরা অলস হয়ে যাচ্ছি। ব্র্যান্ডেড মেডিসিন আর জেনেরিক মেডিসিন, এই ডিফারেন্সটা কি? আমরা কিন্তু স্পষ্ট এখন বুঝতে পারি কিছু ডিফারেন্স আছে, এই ব্যাপারটা একটু জানতে চাইব। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, ব্র্যান্ডেড অর্থাৎ আমি একটা কোম্পানি সেটাকে তৈরি করলো নিজের থেকে পয়সা খরচ করে, এই খরচ করে তাদের একটা সিলিং পিরিয়ড থাকে 3 বছর, ওর তারাই খালি বিক্রি করতে পারবে। এরপরে 3 বছর বা 4 বছর যেটাই থাকুক, তারপরে একটা পিরিয়ড আসে যখন সব কোম্পানি এটা, এই প্রোডাক্টটাকে মার্কেট করতে পারে, বানাতে পারে। জেনেরিক তখনই হয় যখন আমি কোনো ব্র্যান্ডেড নাম দিলাম না, কিন্তু সল্টটা এক, অ্যামক্সিসিলিন ট্রাইহাইড্রেট বা অ্যামক্সিসিলিন ক্ল্যাভিউলিনিক অ্যাসিড কম্বিনেশন, এটা আমরা মেনে নিলাম যে এইটা আমরা, এই সল্টে যখন বিক্রি হচ্ছে, কোম্পানির কোনো নাম নেই, তখন কিন্তু আমরা এটাকে জেনেরিক হিসেবেই চলছে। জেনেরিকের দামটা কম হয়। আপনার প্রশ্ন যথেষ্ট বিবেচনা করার বিষয় এবং আলোচনা করার বিষয়, সেটা কারণ এইটার আমার বক্তব্য হচ্ছে, কতটা কোয়ালিটি ঠিক, সেটা কোয়ালিটি কন্ট্রোল আমাকে বলবে। কোয়ালিটি কন্ট্রোলটা কে করবে? সেটা করবে কিন্তু আমাদের সরকার। ওখানে কিন্তু কোনো বডি নেই। তাদেরকে স্বচ্ছতার সাথে বলতে হবে, এই প্রোডাক্টগুলোর যেগুলো মাঝে মাঝে দেখবেন, আমি রিসেন্টলি, আমি নাম বলছি না, কিছু প্রোডাক্টগুলোকে ডিবার করে দিয়েছে, ডিসকার্ড করে দিয়েছে সরকার, কিন্তু সেটা কিন্তু এইটা মাসে মাসে আসা উচিত। মুশকিলটা হয় কি, আমাদের কিছু বই কিনতে হয়, সে সেমস বলুন, এই বলুন, যেখানে ড্রাগের কথাটা আছে, কিন্তু সরকারের উচিত, এটা খবরের কাগজে কিছু কিছু ক্ষেত্রে আসছে না যে তা না, কিছু ওষুধ ব্যান্ড হয়, সেই ক্ষেত্রে বলা যে এই ওষুধগুলো তোমাদের চলবে না, ইউ হ্যাভ টু ডিসকার্ড দ্য মেডিকেশন। সেইগুলো ওষুধের দোকানে টাঙানো উচিত, তাহলে মানুষ বুঝতে পারবে। অনেক ক্ষেত্রে ওষুধের দোকানে কিন্তু টাঙানো থাকে না,
কারণ ওষুধের দোকানে যে বিক্রি করছে সে হয়তো সকালবেলা ঘুড়ি ওড়াচ্ছে, রাত্রিবেলা কোনো জায়গায় যাচ্ছে, আর মাঝখানে সময়টা ওষুধের বিক্রি করছে, কিন্তু ফার্মাসিস্ট নয়। আপনারা একটু খুঁজে দেখুন, ফার্মাসিস্টের নামে লাইসেন্সটা আছে, যে বিক্রেতা সে কিন্তু ফার্মাসিস্ট নয়। খুবই বিপজ্জনক এটা। হ্যাঁ, বিপজ্জনক তো বটেই। আপনি নার্সিংহোমগুলোতে কী হয়, ওখানে কি আপনি প্রপার নার্সিং পান? লাইসেন্স নার্সিং স্টাফ কেরালা যারা প্রডিউস করে তারা তো বাইরে চলে যাচ্ছে। আজকে আমেরিকা ইংল্যান্ডের জন্য আমরা নার্স প্রডিউস করছি লাইসেন্স, আর গভর্নমেন্ট হসপিটালরা নিয়ে নিচ্ছে। বাকি যেটা পড়ে আছে, একটা বড় অংশ আনলাইসেন্স নার্স পড়ে আছে, অল্প কিছু শিখেছে। হাউ মাচ দে লার্ন? ইনঅ্যাডিকুয়েট লার্নিং আছে তাদের মধ্যে। এবার এই জায়গাতে থেকে আমার প্রবলেম হচ্ছে, কে কন্ট্রোলটা করবে? ওটা আমি করব? আমি তো একা পারবো না। মানে আই ক্যান বি আ হুইসেল ব্লোয়ার, কিন্তু গভর্নমেন্টকে তো সেটা এগোতে হবে, বার করতে হবে। গভর্নমেন্ট যদি ঘুমিয়ে থাকে তাহলে তো আমার কিছু উপায় নেই। কর্মসংস্থান একটা বিষয়, হেলথের সাথে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা উচিত না, একদম উচিত না। মানুষের প্রাণ, একজন ডাক্তার আর রোগী, এই তিনজন নিয়ে আমরা কিন্তু আছি। তো আমার বক্তব্য, যেখানে আমি করছি সেখানে কিন্তু আনলাইসেন্স, এই যে গভর্নমেন্ট এজেন্সি যে করা উচিত ট্রান্সপারেন্ট, এটাও আপনি জানেন। আজকে বিভিন্ন কফ সিরাপ আমাদের এখান থেকে এক্সপোর্টেড হতো, আফ্রিকায় হতো। আফ্রিকাতে গিয়ে কিছু কফ সিরাপ দেখা যাচ্ছে, জাম্বিয়া এসব দেশে, তারা তো ব্যান করলো, গিয়ে দেখছে সাডেন ডেথ হচ্ছে এই কফ সিরাপে। পরে বার করা গেল যে একটা এরকম হার্টের ওপর নেতিবাচক একটা প্রভাব পড়তে পারে কিছু ওষুধের। তো সেগুলো তো ভারতবর্ষ থেকে ম্যানুফ্যাকচার হয়েছিল। তো আমার বক্তব্য হচ্ছে, কোয়ালিটি কন্ট্রোলটা তো আমাদের দরকার। আমাদেরকে তো ইভ্যালুয়েশন দরকার যে একটা মেডিসিন হাউ মাচ ইট ইজ সেফ ফর অ্যান ইন্ডিভিজুয়াল। এই সেফটি যদি আমি মানুষকে না দিতে পারি, এই গ্যারান্টি যদি আমি না দিতে পারি, তাহলে আমি অ্যাডমিনিস্ট্রেশনটা কীভাবে চালাবো বা কেনই বা চালাবো? এটা স্পষ্ট করে বলার সময় কিন্তু এবার এসছে। কিন্তু একটাই মুশকিল, আপনি সারা ভারতবর্ষে দেখুন, এটা খালি কলকাতাকে নিয়ে আলোচনা আমরা করছি না, আমাদের এই আলোচনাটা কিন্তু গ্রামের মানুষের কাছেও পৌঁছবে, শহরতলির মানুষের কাছেও পৌঁছবে। তো সেই জায়গা থেকে তাদের কাছে ওষুধের কথা বলে তারা কিছু জানবে না, তাদের কাছে পলিউশন বললে কিছু জানবে না। তারা দে ডু নট নো যে আমরা প্রত্যেক দিন আমরা পলিউশনের সাথে সম্মুখীন হচ্ছি, আমাদের ফুসফুস শেষ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কোনো কথা থাকে না। তো সেই জন্যই মুশকিলটা হয়ে যাচ্ছে যে আবার সাধারণ মানুষ, তাদের বাড়ির নলকল জল ঠিক থাকলেই ঠিক আছে, তাকে গিয়ে ভোটটা দিয়ে এলো। কিন্তু ডিরেক্ট প্রশ্নটা করা যে কেন আমাদের এই প্রবলেমগুলোকে আনহার্ড অ্যান্ড অ্যাটেন্ডেড, সেটা কিন্তু আজ অবধি আপনি উত্তর পাবেন না। কিন্তু দিস আর দ্য ইম্পর্ট্যান্ট ইস্যুস। হেলথ আর এডুকেশন যদি ঠিক না থাকে, আপনি প্রোগ্রেস করতে পারবেন না। স্যার, আমরা এখন দেখি, ধরুন প্যারাসিটামলটা, অনেক ডক্টররা কিন্তু বলেন প্যারাসিটামল সেফ ড্রাগ, তাই প্রয়োজন পড়লে খেতে পারেন। এর জন্য মানুষ মুড়ি মুড়কির মতো প্যারাসিটামল খাচ্ছে এখন। এর ফল কি হবে? দেখুন, একটা কথা, না জেনে খাওয়াটা, আজকে বাচ্চা ছেলেকেও আপনি সুন্দরবনে ছেড়ে দিন, সে কিন্তু সাহসের সাথে চলে যাবে। আমি আর আপনি কিন্তু যাব না, কারণ ওখানে বাঘ আসতে পারে। সে জানে না। যার কাছে একটা বিষয় অজানা, সে তো যা খুশি খেয়ে নিতে পারে। এই যে প্যারাসিটামলে 3 গ্রামের বেশি খাওয়া উচিত না, লিভারটা কিন্তু খারাপ করে দেবে, লিভার শেষ করে দেবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখা দরকার। আমি 3-4টে দিতে পারছি, কিন্তু এই মুড়িমুড়কির মতো যদি আমি দিতে থাকি, তাহলে কিন্তু তার লিভারের ওপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। এইটা কিন্তু আমরা একটু ভাবছি না। সেফ ড্রাগ তো ঠিক আছে, যদি একটা লিমিটের মধ্যে দাও, ইটস এ সেফ ড্রাগ। কিন্তু যদি তুমি লিমিটের মধ্যে না থাকে, লিমিটের বাইরে চলে যায়, ইট বিকামস আনসেফ অ্যান্ড হ্যাজার্ডাস টু দ্য বডি। এইটাই তো আমাদের মুশকিল। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক মেটাবলিজম অফ আ ড্রাগ। এইটা তো বাড়ির লোককেও, পেশেন্টকেও তোমার বলার দরকার, রোগীকে বোঝাতে হবে। ইউ হ্যাভ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড। তা না হলে কী হবে, খেয়েও নেবে, আবার অ্যাট দ্য সেম টাইম এখন গুগল খুললে সব ইনফরমেশন চলে আসে, ভুলও আসে, ঠিকও আসে। কেউ বেশি পড়ে ফেলবে, কেউ কম পড়ে ফেলবে, কিন্তু হিতে বিপরীত হচ্ছে আস্তে আস্তে। হচ্ছে তো সেটাকে পরিষ্কার কথা রোগীর কাছে জানানো দরকার। এই ওষুধ দিলাম, এটা হতে পারে, সেইখানে সাবধানে খাও। এটা হচ্ছে ঘটনা।